প্রথম আসরের ভাব পরিশেষে আজকের আশিকে মাওলা চিস্তিয়া পাক দরবার শরীফের যিনি সম্মানিত সভাপতি, ঢাকা কেরানীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আমার দয়াল পরশচান্দের অত্যন্ত আত্মার একজন বন্ধু মানুষ জনাব কালাম সাহেব, সভাপতির আদেশক্রমে আজকের পালা আল্লাহর মহান দুজন মাদারজাত আউলিয়ার জীবনী নিয়ে একজন হজরতে পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবাহানি শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী। পালাটি গাওয়ার জন্য বলা হয়েছে বাংলাদেশের বিচক্ষণ একজন স্বনামধন্য গায়িকা মৌসুমী বাউলকে, আর একজন আল্লাহর ওলি মাদারজাত আউলিয়া হজরতে খাজায়ে খাজেগান কুল্লে খাজা আতায়ে রাসুল সুম্মাই আজমিরি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি। খাজা বাবার জীবনী গাওয়ার জন্য বলা হয়েছে। বাংলাদেশে যতগুলো শিল্পী রয়েছে, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের পায়ের নিচে যেই ধুলাকণা পড়ে থাকে সেই ধুলা সমান আমি মানিক দেওয়ান এখনো হতে পারি নাই। আমার পরশচান্দের দয়া, আমি মঞ্চে যখন দাঁড়াই আমি মানিক কি বলি, রাত্রে বলি, সকালবেলা প্রশ্ন করলে আমি বলতে পারবো না। কারণ লালন সাইজির একটি গান আছে, নরে চরে হাতের কাছে খুঁজলে জনম ভর মিলে না, কে কথা কয় রে দেখা যায় না। আমার মধ্য থেকে কেউ কথা বলায় বিধায় আমি বলতে পারি, কেউ আমাকে চালায় বিধায় আমি চলতে পারি, সবকিছুই তার ইশারা। তাই আল্লাহর মহান দুজন অলির জীবনী শুরু করব। আমার খাজা বাবা 537 হিজরিতে পৃথিবীতে এসেছেন, পাপি তাপি মানব মুক্তির জন্য এসেছেন। জীবনীটা একটু আগিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে আমি খাজা বাবার একটি শান দিয়ে শুরু করব, তারপরে দু একটি প্রশ্ন আমার জানার বোঝার থাকবে। যেহেতু আমার বাবাজি কালাম সাহেবের সাথে আসছে আমার আফজাল বাবাজি, হ্যাঁ আমাদের হায়দার বাবাজি, যিনি পালা বন্টন করার আগে বকশিস দেওয়ার সময় আমার বিপক্ষের শিল্পী, এখন কিন্তু আর পক্ষ নাই, এখন হয়ে গেছে বিপক্ষের শিল্পী। বিপক্ষের শিল্পীকে বলতেছে আজকে একটু দইরা গাইয়েন। তা আমি মানিকরে ধরতে ধরতে সবাই কম বেশি একটু ধরছে, তারা যে আমারে ধরছে এইটি আমি অনেক ধন্য হয়েছি। আর আমি আল্লাহর কাছে কই তারা যেন আমারে সবসময় ধৈরেই রাখার চেষ্টা করে, আমি ধন্যবাদ দেই। চিস্তিয়ার রেলগাড়িটা প্রেমের স্টেশনে, চিস্তিয়ার রেলগাড়িটা প্রেমের স্টেশনে, স্টপেজ করিয়া আছে এক নাম্বার লাইনে, কে কে যাবি আইরে ছুটে, কে কে যাবি আইরে ছুটে, কে কে যাবি আইরে ছুটে আমার খাজা বাবার মেল মেলে স্টেশনে গাড়ি, স্টেশনে স্টেশনে গাড়ির স্টেশনে। ও সিস্তিয়া রেলগাড়িটা এর স্টেশনে, ও স্টেশন দিয়ে আছে এক নাম্বার লাইনে, কে কে যাবি আইরে ছুটে, কে কে যাবি আইরে ছুটে খাজা বাবার মিলনে স্টেশনে গাড়ি, স্টেশনে স্টেশনে গাড়ি স্টেশনে। টিকিট মাস্টার বুকিং খুলে বসে আছে সন্ধানে, টিকিট মাস্টার বুকিং খুলে বসে আছে সন্ধানে, অনুরাগের টাকা দিয়া টিকিট কাটলো যেই জনে, ওরে অনুরাগের টাকা দিয়া টিকিট কাটলো যেই জনে, টিকিট মাস্টার বুক
ফার্স্ট ক্লাসে যে উঠেছে, ফার্স্ট ক্লাসে সেই উঠেছে ইয়ার কুলার কন্ডিশনে, স্টেশনে গাড়ি স্টেশনে, স্টেশনে গাড়ির স্টেশনে। ও সৃষ্টি আলোরে ললিতা প্রেমের স্টেশনে, স্টপেজ নিয়ে আছে এক নম্বর লাইনে। তোরা থেকে যাবি আইরে শুনবে, ওকে যাবি আইরে শুনবে, আমার আমার মিলছে স্টেশনে গাড়ি স্টেশনে, স্টেশনে গাড়ি স্টেশনে। সেই গাড়িতে 5টি বগি, ভেদ জানে না সব জনে। সেই গাড়িতে 5টি বগি, ভেদ জানে না সব জনে। ওই 5 বগিতে 5 জন টিটি, টিকিট দেখে সন্ধানে। বগিতে 5 টিটি, টিকিট দেখে সন্ধান। সেই গাড়িতে 5টি বগি, ভেদ জানে না সব জনে। 5 বগিতে 5 জন টিটি, টিকিট দেখে সন্ধানে। ওই টিকিট যার হইয়াছে সে গিয়াছে, টিকিট যার হইয়াছে সে গিয়াছে, যার হইয়াছে সে গিয়াছে, পরে না আর বেআইনে। স্টেশনে গাড়ির স্টেশনে, স্টেশনে গাড়ির স্টেশন। ও সৃষ্টি আলোরে ললিতা প্রেমের স্টেশনে, স্টপেজ নিয়ে আছে এক নম্বর লাইনে। তোরা থেকে যাবি আইরে শুনবে, ওকে যাবি আইরে শুনবে, হাজার হাজার মিলছে স্টেশনে গাড়ি স্টেশনে, স্টেশনে গাড়ি স্টেশনে। আবুল সরকার অনুরাগে টাকা গেল হারাইয়া। ওই আবু সরকার অনুরাগে টাকা গেলে হারাইয়া, তাই তো টিকিট কাটলো না সে, টিকিট বুকিনে গিয়া। তাই তো টিকিট কাটলো না সে, টিকিট বুকিংয়ে গিয়া। আবুল সরকার অনুরাগে টাকা গেল হারাইয়া, তাই তো টিকিট কাটলো না রে, টিকিট বুকিনে গিয়া। যার হইয়াছে সে গিয়াছে, ও যার হইয়াছে সে গিয়াছে, যার হইয়াছে সে গিয়াছে খাজা বাবার মেল ট্রেনে। স্টেশনে গাড়ি স্টেশনে, স্টেশনে গাড়ির স্টেশনে। ও সৃষ্টি আলোরে ললিতা প্রেমের স্টেশনে, স্টপেজ নিয়ে আছে এক নম্বর লাইনে। তোরা থেকে যাবি আইরে শুনবে, ওকে যাবি আইরে শুনবে, হাজা বাবার মেলটনে, স্টেশনে গাড়ি স্টেশনে, স্টেশনে গাড়ি স্টেশনে। খাজা বাবা বড় পীরের দিয়া দিল পাল্লা, আপনারা বৈশা বৈশা করেন আল্লাহ আল্লাহ। আমাকে খাজা বাবার জীবনী দিল, বিপক্ষে মৌসুমী বাউল গেল বড় পীরের জীবনী পাইয়া। 2-1 কথা প্রথমবারে যাইব জি গাইয়া। আমার খাজা বাবা আল্লাহ রয়াউলিয়া, যিনি হাসান হোসাইনি বংশে আসলো নবীজির দামান ধরিয়া। মঞ্চের মাঝে দেখতে পাই গালিমপুরি আফাজ পাগলার একজন আশেকান। আমার জিয়া বাবায় আসতে আমি ভক্তি রাখিলাম, সেই সাথে আসতে আমার ফারুক ভাই, আমি তার প্রতি সালাম জানাই। আরো যারা আসছে আমি সকলের প্রতি ভক্তি জানাই। 2-1 কথা প্রথমবারে বলিবারে চাই, খাজা বাবা কিন্তু যেন তেন আউলিয়া না, আপনাদের জানাই।
আমার খাজা বাবার মায়ের নাম ছিল উম্মে মা ফাতেমা মাহেনুর, যার গর্ভে খাজা বাবা ছিল। আপনারা জানেন সেই বিষয়টা প্রচুর। আমার খাজা বাবার গর্ভে যখন, আমার মা খাজা বাবার মায়ের গর্ভে যখন খাজা বাবাই ছিল, আল্লাহর নামে প্রতিদিন খাজা বাবা জিকির করতেছিল। ওই ঘরের মধ্যে নূরের আলো গেল আসিয়া, খাজা বাবার প্রেমে অন্ধকার ঘর নূরে যাইতো আলো হইয়া। খাজা বাবা আসলো পৃথিবীতে, আপনাদের জানাই প্রত্যেকটা সন্তান পৃথিবীতে এসে কান্না করে। আমি সবাই বলে যাই কি প্রত্যেকটা শিশু পৃথিবীতে এসে কান্না করে না? আর আমার খাজা বাবা পৃথিবীতে আসার সাথে সাথে, পদার্পণ করার সাথে সাথে তিনি তার মুখ দিয়ে উচ্চারণ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে বলবো সুবহানাল্লাহ। পৃথিবীতে একমাত্র মানুষ পৃথিবীতে কাঁদতে কাঁদতে জন্ম নেয়, অভিযোগ করতে করতে বেঁচে থাকে, এক পর্যায়ে এসে মরণ পথে ধাবিত হয়। কিন্তু খাজা বাবা পৃথিবীতে সেই আমার আল্লাহর প্রশংসায় মত্ত হয়েছিল। 7 বছরের বয়সের কালে খাজা বাবা নামাজ রোজা ধরে। 15 বছর বয়সের কালে খাজা বাবার পিতা মাতা গেল মরে। নিজস্ব এক ফল বাগানে গাছে ঢালতো বালি, ওই বাগানে চলে গেল আল্লাহর মস্ত বড় একজন ওলি, ইব্রাহিম কুন্দুজি নামে জীবনীতে পাই। আমার খাজা বাবার ফল বাগানে গেল আপনাদের জানা। এই ওনার একটু যাবার দেন, গানটার পরে গেলে ভালো হইতো না শোনা, এটা করবেন না। যাবেন তো, পৃথিবীতে কেউ থাকবে না, কিন্তু আল্লাহর ওলির জীবনী বলাকালীন যদি যাই, ওলির সাথে কি বেয়াদবি হয় না বাবা? সাধকের একটি গান আছে, আদবেতে এসকো জাগে মহব্বতের বাজারে, বেয়াদবি কেউ কইরো না কোনো ওলি আল্লাহ বা পীর মুর্শিদের দরবার। ইবাদতের মূল হলো আদব। আদব যার নাই তার কোনো ইবাদত নাই। আদবে ইনসান, বেয়াদবি কি হয় এটা আপনারাই ভালো জানেন। আপনারা দয়া করে কষ্ট নেবেন না। আমার খাজা বাবা সেই দরবারে ফল বাগানে চলে গেল। ইব্রাহিম কুন্দজি খাজা বাবা পাইয়া তাকে কদম বুসি করে, বেদনায় আঙ্গুর ছিঁড়ে খাইতে দিল তারে। খাজা বাবা পাইয়া তারে কদম বুসি করে, বেদনায় আঙ্গুর ছিঁড়িয়া খাইতে দিল তারে। ওই ফল খাইয়া খুশি হইল কুন্দজির পরাণী। নিজের জাম্বেল ঝোলা হইতে একটা ফল বার করিলেন তিনি, নিজে কিছু চাবাইয়া ওই ফল খাজা বাবার হাতে দিল। খাজা বাবা মুখে দিয়া ফল চাবাইতে লাগিল। ফল চাবানো খাওয়ার শেষে খাজা বাবা লক্ষ্য করে যায় 7 আসমান 7 জমিনের নিচে সবকিছু বসে দেখে আগে জাগায়। 7 আসমান 7 জমিনে যাহা কিছু হইতেছিল, আমার খাজা বাবা এক জায়গায় বসে সব দেখিতে লাগিল।
বাবার এলমেলা ধ্বনি কাল গেল জিন্দা হইয়া, ডাক দিয়া বলে খাজা মঈনুদ্দিন চিশতিয়া, দয়া করে আপনার হাতে বায়াতে রাসূল গ্রহণ করতে চাই। ইব্রাহিম কুন্দজি বলে শোনো বাবা আমি তোমারে জানা, আমি মজ্জুম আউলিয়া, আমি বায়াত হই নাই, বায়াত করতে পারবো না। তোমাকে একটা ঠিকানা দিব, সেই ঠিকানায় যাও চলে এখন না। নেশাপুর এলাকার মাঝে হারুন নামক গ্রাম, ওই গ্রামে আল্লাহর মস্ত বড় আউলিয়া। আমি বললাম গুণধাম তিস্তান শহরের মাঝে চলে যাও গা তুমি। সেই শহরে আছে আল্লাহর ওলি, তার কাছে বায়াত হও বলে গেলাম আমি। নেশাপুর এলাকায় চলে গেল খাজা মঈনুদ্দিন চিশতিয়া। ওসমান হারুনির কাছে গেল চলিয়া। ওসমান হারুনি খাজা বাবাকে দূর থেকে দেখে ভক্তদেরকে বলে তোমরা সরো, তাকে আসতে দাও আমার কাছে। বলে বাবা তোমার জন্য বসে আছি, তুমি আসলাই অনেক পরে। ওসমান হারুনির কাছে খাজা বাবা গেল বায়াত হইয়া। জীবনে কি খারাপ লাগতেছে বাবা আপনার কাছে? ওসমান হারুনির কাছে খাজা বাবা গেল বায়াত হইয়া। বায়াত শেষে ওসমান হারুনি ডাক দিয়া বলে মঈনুদ্দিন চিশতিয়া চলে যাও মক্কায় হজ করিবার জন্য। হইল রওয়ানা। আমার খাজা বাবা মক্কায় গিয়া নবীর রওজায় সালাম দিল যখন, মক্কা থেকে মদিনায় যাইয়া যখন খাজা বাবা সালাতু সালাম জানাইল, রওজা থেকে দয়াল নবী সালামের জবাব দিয়েছিল। ডাক দিয়ে খাদেমকে বলে তোমাদের জানাই মঈনুদ্দিন নামে কে আছে আমার কাছে ডেকে আনো, আমি তোমারে জানা। খাদেম যাইয়া মঈনুদ্দিন নামের ব্যক্তিকে ডাকিল। অনেকগুলো মঈনুদ্দিন আইসা খাদেমের সামনে দাঁড়াইল। ভিতরে গিয়া বলে আমার নবীর কাছে খাদেম আমি পড়ে গেলাম সমস্যার ভিতরে। অনেকগুলো মঈনুদ্দিন আসছে, আমি কোন মঈনুদ্দিনকে আনবো? নবী আপনি বলেন দয়া করে। নবী ডাক দিয়া কয় খাজা মঈনুদ্দিন যে, তাকে ডাকো। খাদেম যাইয়া খাজা মঈনুদ্দিন চিশতিকে ডাক দিল। যখন খাজা বাবা সামনে আসিল, নবী বলে আমি সব জায়গায় ইসলাম ধর্ম প্রচার করেছি, ভারতবর্ষে যাইতে পারি নাই। ভারতবর্ষ তোমার জন্য আমি রাখছি, তোমারে জানাই এই মুহূর্তে ভারতবর্ষে তুমি যাও না চলিয়া। ওই ভারতবর্ষে গিয়ে ইসলামের আলো জ্বালাও। খাজা মঈনুদ্দিন চিশতিয়া খাজা বাবা বলে দয়াল নবী ভারতের রাস্তা চিনি না। আবার নবী বলে মঈনুদ্দিন তোমার দুইটা বৃদ্ধায় আঙ্গুল একসাথে করে তাকাও, তুমি দেখো রাস্তাখানা। টেলিভিশনের পর্দার মতে ছবির মতো বৃদ্ধায় আঙ্গুলে রাস্তা ভাসিয়াই উঠিল। ওই রাস্তা ধরে খাজা বাবা হিন্দুস্থান আসিল। হিন্দুস্থানে সে একজন না, দুইজন না, 1000 না, 2000 না, 5000 না, 1 লাখ 2 লাখ না,
99 লক্ষ মানুষকে কালেমার দাওয়াত দিয়ে আমার খাজা বাবা মুসলমান বানায়। জোরে জোরে বলবো সুবহানাল্লাহ। এত বড় মহান কাজ জগতের বুকে আর কারো পক্ষে সম্ভব হয় না। কিন্তু আমাদের দেশে পাওয়া যায় অলি বিদ্বেষী মানুষ, পাওয়া যায় না। ওই কি এর মাজার টাজারে যাবো, মাজার টাজারে যাওয়া যাইবে না। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা সবাই জানেন। পরশুদিন একটা ঘটনা ঘটেছে, একজন রে বাইরেইতে বাইরেতে মাইরেই ফেলছে। আচ্ছা, কোনো ইসলাম ধর্মে কি এইভাবে আঘাত করা আর একজনকে শিখায় বাবা? ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো প্রেমের ধর্ম, ইসলাম হলো বিনয়ের ধর্ম, ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্মের মধ্যে হিংসা, নিন্দা, হানাহানি, কাটাকাটি, মারামারি এগুলো কখনোই যায় না। যারা করে তারা হয়তো কাঁদে, কাউরে ভালোবাসা করে, কিন্তু কারো চাইতে আমার আল্লাহর ভালোবাসাটা হলো সবচাইতে বড়। তাই ওই দিকে না গিয়ে প্রথম আসরে একটু জীবনী বললাম। আমি বাউলের কাছে একটি প্রশ্ন করব। এদের সামনে চেয়ারম্যান ইলেকশন আইতাছে না? হ্যাঁ, চেয়ারম্যান ইলেকশন আইতাছে। এই ইলেকশন দুনিয়ায়, কিন্তু রুহানি জগতেও একটা ইলেকশন হয়েছিল। এই ইলেকশনের মধ্যে বড় পীর তাকে নির্ধারিত একটা জায়গা দেওয়া হয়েছিল। সেই জায়গাটা ছেড়ে বড় পীর অন্য একটা জায়গায় যেতে চায়, বারবার যেতে চায়, বারবার নিষেধ আসে, কিন্তু বড় পীর বারবার যেতে চায়। হঠাৎ করে তৃতীয় একজন ব্যক্তি তাকে ধমক দিল। ধমক দেওয়ার সাথে সাথে সেখানে একটা আলাদা পরিবেশ সৃষ্টি হলো। যখন বড় পীরকে দ্বিতীয় ব্যক্তি ধমক দিল, তৃতীয় একজন ব্যক্তি এসে তার এই ঝগড়াটার মীমাংসা করে দিল। তুমি আইছো? আপনার কাছে জানতে চাই, দুনিয়ায় সৃষ্টি হয় নাই, মানুষই আসে নাই, রুহানি জগতে বড় পীর ঝগড়া করলো, কি নিয়ে ঝগড়া করলো এটা জানার দরকার আছে না? আবার ঝগড়া করলো দ্বিতীয় একজন ব্যক্তি বড় পীরকে ওই রুহুটাকে ধমক দিল। এই দ্বিতীয় ব্যক্তিকে কে বড় পীরকে ধমক দেওয়ার মতো সাহস রাখে জানার দরকার আছে না? তৃতীয় একজন ব্যক্তি আইসা এই ঝগড়াটার মীমাংসা করে দিল। আপনি একটু বলবেন মীমাংসাটা কি করেছিল এবং ঝগড়াটা কি হয়েছিল, এবং দ্বিতীয় ব্যক্তিটা কে, তৃতীয় ব্যক্তিটা কে? আশা করি শুনলে আমাদের কাছে ভালো লাগবে। আর কম তো না, ওয়াসিম বাউল রত্নাকার যাকে বলা হয়েছে, তার ছাত্রী। গোড়ার একেবারে নরম না, খুব শক্ত একটা গোড়া। তাই একটু শক্তপোক্ত প্রশ্ন করার চেষ্টা করলাম, আশা করি জবাব পাবো ভালো। আবুল সরকার অনুরাগের টাকা গেছে হারাইয়া, তাই তো টিকেট কাটলো না সে, টিকেট বুকিংয়ে গিয়া, তাই তো আবুল সরকার অনুরাগের টাকা গেল হারাইয়া, তাই তো টিকেট কাটলো না সে, টিকেট বুকিংয়ে গিয়া। রে ঘন্টা বাজে ঘন্টা বাজে ঘন্টা হুইসাল দিচ্ছে হরেনে, স্টেশনে গাড়ি, স্টেশনে গাড়ির চিস্তিয়ানো রেলগাড়িটা প্রেমের স্টেশনে,
স্টেশনে গাড়ির স্টেশনে, স্টেশনে গাড়ির স্টেশনে, স্টেশনে গাড়ির স্টেশনে। আমি আমার দয়াল পরশতানদের একটা গান গাই। বাবা আমার দাদা জাহাঙ্গীর দেওয়ান সাহেব বলেছে একটা করে পালার গান, একটা করে বিচ্ছেদ বা অন্য রকমের গান হবে। আমি আমার পরশতানদের একটা গান গাই, আপনারা কি বলেন? এই গানটা নিজের জীবনের সাথে একটু মিলাইবেন। হ্যাঁ, নিজের জীবনের সাথে মিলিয়ে দেখবেন এই গানটার শুরু থেকে শেষ পর্যন্ত আপনার নিজের জীবনের একটা সমাধানের কথাই বলা হয়েছে। তাই আমার পরশচান্দের এই গানটি আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ভাবনা করি সারাদিন কামাই করতে হবে, সন্তানের মুখে খাবার তুলে দিতে হবে, স্ত্রীর চাহিদা পূরণ করতে হবে, বাবা মার চাহিদা পূরণ করতে হবে। কিন্তু একটা সময় ভাবি না, যাদের জন্য আমি ভাবি এই পৃথিবীতে আসার সময় তারা আমার সাথেও আসে নাই, পৃথিবী থেকে চলে যাবার পরে সময় তারা আমার কেউ সাথেও যাবে না। তাই সেখান থেকে বাস্তবমুখী গানটি আমার পরশটান। ওরে অস্থায়ী এই পৃথিবীর মাঝে কেউ চিরদিন রবে না, অস্থায়ী পৃথিবীর মাঝে চিরদিন রবে না, অস্থায়ী এই পৃথিবীর মাঝে কেউ চিরদিন রবে না। দরদি মিছে সংসারের মাঝে কার জন্য তোর ভাবনা রে, কার জন্য তোর, কার জন্য তোর ভাবনা। দরদি মিছে সংসারের মাঝে ওরে অস্থায়ী পৃথিবীর মাঝে চিরদিন রবে না, অস্থায়ী পৃথিবীর মাঝে কেউ চিরদিন রবে না। দরদি মিছে সংসারের মাঝে জগতের ভাবনা, কার জন্য তোর, কার জন্য তোর ভাবনা। দরদি মিছে সংসারের মাঝে ওরে কার জন্য তোর ভাবনা, কার জন্য তোর, কার জন্য তোর ভাবনা। দরদি মিছে সংসারের মাঝে। একদিন মায়ের কোলে ছিলাম আমরা শিশুকাল, ওই একদিন মায়ের কোলে ছিলাম আমরা শিশুকাল, একদিন মায়ের কোলে ছিলাম আমি শিশুকাল। এই সংসারের ছিল না কোনো মায়া যায়, এই সংসারের ছিল না কোনো মায়া যায়। একদিন মায়ের কোলে ছিলাম আমি শিশুকাল, ওই একদিন মায়ের কোলে ছিলাম আমি শিশুকাল, এই সংসারের ছিল না কোনো মায়া যায়। থাকতাম মায়ের কোলে কোলে, আদর করে রাখতো কোলে, থাকতাম মায়ের কোলে কোলে আদর করে রাখতো। থাকতাম মায়ের কোলে কোলে, থাকতাম মায়ের কোলে কোলে, আদর করে রাখতো কোলে। ওরে আমায় সবাই রাখতো বুকে তুলে, ছিল না কু ভাবনা, সবাই রাখতো বুকে তুলে, ছিল না ভাবনা। আমায় সবাই রাখতো বুকে তুলে। গোলাম মনে
জ্বালায় মারিল মোরে হুঙ্কা ওই রে কামজালাই মারিল মোরে হুঙ্কার আমার যখন বয়স 12 বছর হলো বা ওই আমার কাম জ্বালায় মারিল মোরে হুঙ্কা আমি এদিক সেদিক ঘুরি ফিরি ঘুরিতে চাই পরের নারী এদিক সেদিক ঘুরে ফিরে হইতে চাই পরের নারী আমি এদিক সেদিক ঘুরি ফিরি এদিক সেদিক ঘুরি ফিরি ঘুরিতে চাই পরের নারী ওরে আমি কারে ধরি কারে মারি করি গকু ভাবনা আরে ধরি কারে মারি করি আমি কারে ধরি কারে মারি করি গকু ভাবনা দরদি মিছে সংসারের মাঝে কাজলতার ভাবনার কার ভাঙে তোর কাজলতার ভালো দিন সে সংসার মানে কাজলতার ভাবনার ভাঙে তোর কাজলতার ভাবনা ভালো দিন সে সংসার মাঝে কি জানি একটা দেহের মধ্যে এসে পড়ছে রাস্তা দিয়ে যখন যাই গান জানি না তবুও সুন্দরী মেয়ে মানুষ দেখলে রূপবানের গান গায় এদিক সেদিক ঘুরি মানুষের সাথে দ্বন্দ্ব করি মারামারি করি কাটাকাটি করি নারীদের দিকে হাত বাড়াইতে চাই বাবা মা চিন্তা করো তো আমার বাপ দাদার নাম পেয়েছে নষ্ট করবে কি করলো বাবা মা ডাক বিষয়টা দেখে বাবা মা মনে মনে চিন্তা করে ওর একটা ব্যবস্থা করতে হবে কি করলো বাবা মা সব করে পিতা মাতা করাই বিয়া ওই আমার সত্য পিতা মাতায় করাই দিয়া সব করে পিতা মাতা করাই বিয়া পিতা মাতা খুশি হবে নাতি নাতকুর দেখিয়া ওই আমার পিতা মাতা খুশি হবে নাতি নাতকুর দেখিয়া ওরে আমার পিতা মাতা খুশি হবে নাতি নাতকুর দেখিয়া আমি আহাকি রূপ মরি মরি সামনে আসলো মায়া ওই বেরি হাতি উপরি মরি সামনে আসলো মায়া বেরি আহাকি রূপ মরি মরি আহাকি রূপ মরি মরি সামনে আসলো মায়া বেরি আমি কেমনে এই জাল ছিন্ন করি হয় না মাওলার সাধনা ওই কেমনে নাও ছিন্ন করি হয় না আমি কেমনে এই জাল ছিন্ন করি বলাম আমি কেমনে এই জাল ছিন্ন করি হয় না গুরুর সাধনা ওই কেমনে নাও ছিন্ন করি হয় না আমি কেমনে এই জাল ছিন্ন করি হয় না মাওলার সাধনা দরদি মিছে সংসারের মাঝে কাজলের পর ভাবনা রে কাজলতার ভাবনা ভালো দিন সে সংসার মাঝে কাজলতার কাজলতার ভাবনা ভালো দিন সে সংসার মাঝে আমার যৌবন যায় আসলো যখন বৃদ্ধাকাল ওই আমার দৌড়ে আসলো যখন বিধাতা আমার যৌবন যায় আসলো যখন বৃদ্ধাকাল বলি ভাই সকলের কাছে আমি হই মহাজঞ্জাল ওই সকলের কাছে আমি ওই মহাজন কাদের ভাই যৌবন যায় আসলো যখন বৃদ্ধাকাল ওই আমার দৌড়ে আসলো যখন বিধাতা আমার যৌবন যায় আসলো যখন বৃদ্ধাকাল সকলের কাছে আমি মহাজঞ্জাল একদিন সবাই করে এই ভাবনা বুড়া কেন তাই মরে না। ওই সবাই করে এই ভাবনা পুরো কেন তাই মরে না সবাই করে এই ভাবনা সবাই করে এই ভাবনা এই বুড়া কেন তাই মরে না আমার এই জ্বালা প্রাণে চোখে না কেউ তো ভালোবাসে না আমার এই জ্বালা প্রাণে সহে না কেউ তো ভালোবাসে না। আমার এই জ্বালা প্রাণে চোখে না ভোল আমার মনে না আরে মনে রে
পোষা পাখি সেদিন দুই নয়নে দেখব রে সকল ফাঁকি। ও সে দুই নয়নে দেখব রে সকল ফাঁকি। একদিন খাঁচা ছেড়ে যাবে ওর পোষা পাখি, আমি দুই নয়নে দেখব রে সকল ফাঁকি। যার জীবনের কম অবহেলা আসে সে ব্যতীত এই ব্যথা কাউকে বোঝানো সম্ভব না। খাঁচা ছেড়ে যাবে মোর পোষা পাখি, খাঁচা ছেড়ে যাবে মোর পোষা পাখি, দুই নয়নে দেখব রে সকল ফাঁকি। সেদিন চারজনে চার কান্দে লইয়া দিবে মোরে বিদায় দিয়া, চার বেহারায় কান্দে লইয়া, চার বেহারা কান্দে লইয়া দিবে মোরে বিদায় দিয়া। তাই পরশ কই যাই চলিয়া বলাম মনরে আমার মনরে তাই পরশ কই যাই চলিয়া সঙ্গের সাথী কেহ না, তাই পরশ কই যাই চলিয়া সঙ্গের সাথী কেহ না, তাই পরশ কই যাই চলিয়া সঙ্গের সাথী কেহ না। তরদি সংসারের মাঝে কান্দলে পড়াবো না, কান্দলে পড়াবো না, আরে জীবিতে সংসারের মাঝে কান্দলে কান্দলে পড়াবো না, আরে জীবিতে সংসারের মাঝে। ওরে আস্থায় এই পৃথিবীর মাঝে কেউ চিরদিন রবে না, পৃথিবীর মাঝে কেউ চিরদিন রবে না, আস্থায় এই পৃথিবীর মাঝে কেউ চিরদিন রবে না। তরদি মিছে সংসারের মাঝে কান্দলে পড়াবো না, কান্দলে পড়াবো না, আরে জীবিতে সংসারের মাঝে কার জন্যে তোর ভাবনা রে, কার জন্যে তোর গালিব দেওয়ান, নাসির দেওয়ান ভাই, জাহাঙ্গীর দেওয়ান, আলমগীর দেওয়ান, পলাশ দেওয়ান, ফয়সাল দেওয়ান ভাই, ভাবে কার জন্যে তোর ভাবনা এই মিছে সংসারের মাঝে। আমার কাদির ভাই আমাদের সুন্দর একটি পালা আদেশ করেছেন দুইজন মাদারজাত অলি, দুইজন অলির জীবনী থেকে গান এবং আলোচনা তুলে ধরার জন্য। আমাদের সকলের প্রিয় আমাদের মানিক দেওয়ান সাহেব, তাকে দেওয়া হয়েছে এবং দরবারের পক্ষ থেকে আদেশ করা হয়েছে দুইজন অলির মধ্যে গারিবুন নেওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই আমার খাজা বাবার জীবনী থেকে গান এবং আলাপ আলোচনা তুলে ধরার জন্য। পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবাহানি কুতুবে রব্বানি গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আমার গাউস পাকের সম্মান এবং আলাপ আলোচনা তুলে ধরার জন্য আমাকে আদেশ করেছেন। তো দুইজন অলির জীবনী আপনাদের মধ্যে তুলে ধরবো, যে পালার মধ্যে কোনো বাজে কথা নাই, আর আল্লাহ পাক কোনো বাজে কথা পছন্দ করেন না, কোনো ফাহেসা আলাপ আলোচনা আল্লাহ পছন্দ করেন না। তো প্রথমেই পালা থেকে একটি গান আমাদের ফতুল্লার বড় আবুল সরকার সাহেবের একটি গান উপহার দিয়েছেন, পাশাপাশি একটি প্রশ্ন আমার কাছে রেখেছেন। সৃষ্টি জগতে তথা রুহানি জগতে আমরা প্রত্যেকটা মানুষ রুহ আকারে এক সময় ছিলাম। দুনিয়াতে আল্লাহ পাক কাউকে আগে পাঠিয়েছেন, কাউকে পরে, আবার কাউকে আগে নিয়ে নিচ্ছেন, কাউকে পরে, তাই না? যাওয়ার কি কোনো সিরিয়াল আছে নি বাবা? কোনো সিরিয়াল নাই। ওরকম সমস্ত রুহ আবার আল্লাহ পাক সৃষ্টি করেছেন
তার ইচ্ছা মতো, তার আদেশ মতো যাকে যখন আদেশ করছেন সেই রুহুটা তখন দুনিয়ার মধ্যে আসছে। সেই রুহু জগতে আমার গাউসুল আজম, আমার বড় পীর সাহেব, সেখানে ঝগড়া হলো। কি নিয়ে ঝগড়া হলো? দ্বিতীয় ব্যক্তি কেন ধমক দিল, তৃতীয় ব্যক্তি এসে মীমাংসা করলো সেই তৃতীয় ব্যক্তিকে, আর মীমাংসাটা করলো, এই মীমাংসাটাই কি, বিষয়টা কি? এই হলো একটি মাত্র প্রশ্ন। জবাব করব, আগে একটি গান করি, এরপরে প্রশ্নের জবাব করে আমি দেওয়ান সাহেবের কাছে আমার গারিব নেওয়াজ খাজা বাবা সম্পর্কে জানা বোঝার জন্য প্রশ্ন করব। ধন্যবাদ সকলকে। ওরে বড় পীর কাদের জিলানী, হযরত বড় পীর কাদের জিলানী, যার কাছে মারফতে হনি ধনী, সেই যে আখেরাতে যাইয়া সুজন নাইয়া, বড় পীরের নামে যাওগা তরিবায়া। বড় পীর কাদের জিলানী, যার কাছে মার ফতের খনি, পীর কাদের জিলানী, যার কাছে মার ফতের খনি, হবি ধনী আখেরাতে যাইয়া দরদ, হবি ধনী আখেরাতে যাইয়া সুযোগ নাইয়া, পীরের নামে যাওগা তরি বাইয়া, পীরের নামে যাওগা তরি বাইয়া, সুজন নাইয়া, পীরের নামে যাওগা তরি বাইয়া। নিজে আল্লাহ দয়া করে কুদরতে বানাইছে যারে, নবীর নূরে বানাইল তাহারে, নিজেই আল্লাহ দয়া করে পরদরে কুদরতে বানাইছে তারে, নবীর নূরে তৈয়ার করে,
যে যায় আরে ধরো হাত দিয়া বুরাকের গায় নবী আমার উঠিল চমকি নবী আমার মেরাজে যায় হাত দিয়া বুরাকের গায় নবী আমার উঠিল চমকি ওরে উঁচা বুরাক নরচর সেই দিন উঁচা বুরাক নরে চরে নবী আমার চড়তে না রে উঁচা বুরাক নরে চরে নবী আমার চড়তে রে না রে বড় পীর কান্ধে লয় যাইয়া সেই দিন বড় পীর কান্ধে লয় যাইয়া সুজন নাইয়া পীরের নামে যাও তরি বাইয়া পীরের নামের যাও তরি বাইয়া সুজন নাইয়া পীরের নামের যাও তরি বাইয়া নবীজি বুরাকের উপর সেই দিন জিব্রাইলে দিছে খবর দেখেন হুজুর নিচের দিকে চাইয়া নবীজি বুরাকের উপর দরদ জিব্রাইলে দিছে খবর দেখেন নবী নিচের দিকে চাইয়া দেখো আমার বীরের ছবি সেই দিন দেখেছিল বড় বীরের ছবি চমকিয়া উঠিল নবী দেখো বড় বীরের ছবি চমকিয়া উঠিল রে নবী আছে বড় পীর কান্ধে পাড়া দিয়া দরদ আছে বড় পীরের কান্ধে পাড়া দিয়া সুজন নাইয়া পীরের নামে যাও তরি বাইয়া আমার বড় পীর বড় পীর খালি আপনার বড় পীর না, আমাকে সবারই বড় পীর। যাই হোক, দয়ালের দয়ায় খাজা বাবার সিন্নির জন্য আপনারা সবাই শরিক হয়েছেন। এখানে ৫,১৫৯ টাকা। আপনাদের সকলের প্রতি অন্তরস্থল থেকে শ্রদ্ধা। খাজা বাবার দরবারে বলবো, খাজা বাবার উসিলায় যেন মালিক সকলের মনোবাঞ্ছা, সকলের মুকসুদ যেন পূর্ণ করে। সবাই বলবো আমিন আমিন। পালা শুরু করার আগেই আপনি তেরা কথা কোন গিয়া, কারণ কি
খালি আপনার বড় পীর না, সবার বড় পীর। আমি কি একবারও বলছি আমার বড় পীর? আমি আমার জায়গা থেকে বলেছি, আপনি আপনার জায়গা থেকে বলেন, সমস্যা নেই তো। এটা কজ না বাবা আমারও আপনারও, তা আমি তো বলবো যে আমার বাবা, আপনি বলবেন আপনার বাবা। ঝগড়া করার আগেই হলো তেরা কথা, এটা বোঝা যায়। তেরা কথা কইলেই বুঝতে হইব যে এটা ঝগড়ার সূত্রপাত। পীরের নামে যাওগা তরি বাইয়া সুজন নাইয়া। গানটা করলাম কেন? পৃথিবীতে কোনো অলি এই টাইটেলটা পায় নাই, একমাত্র আব্দুল কাদের জিলানী তিনি পেয়েছেন এই বড় পীর টাইটেলটা। পৃথিবীতে যত পীর হবে সমস্ত পীরের নামের আগে এই বড় পীর টাইটেলটা কারোরই নাই এবং হবেও না। আবার নবীজি মেরাজে যাবে, আল্লাহ পাক বোরাক পাঠিয়েছেন। বোরাকটা অনেক উঁচু, নড়াচড়া করে, উঠতে পারে না। অবশেষে পায়ের নিচে একটা পাথর পাড়া দিয়ে ওই বুরাকের উপরে উঠলেন। সাথে সাথে জিব্রাইল ফেরেশতা এসে ডেকে ডেকে বললেন, আমার প্রিয় নবীজিকে আপনি একটু খেয়াল করেন পাথরটার দিকে। পাথরটার দিকে তাকাইলেন, তিনি দেখতে পাইলেন এটা সাধারণ কোনো পাথর না, আমার বড় পীর সাহেবের রূহ সেই দিন পাথর রূপ ধারণ করেছিলেন আমার নবীজিকে বোরাকে ওঠানোর জন্য। সেই দিন আখেরি জামানার শেষ নবীজি, এবং তিনি প্রথম নবী, তিনি শেষ নবী, তিনি সকল উম্মতের জাবিনদার, সাফায়াতের কান্ডারি প্রিয় নূর নবীজি যখন রুহুর দিকে তাকাইলেন, বড় পীরের রুহ মুবারকটা দেখলেন এবং সেই দিন ডাক দিয়ে বলেছিলেন, তুমি এখানে কেন? বড় পীর সাহেবের রুহ মুবারক সেদিন ডেকে ডেকে বলেছিল, হুজুর গো, আমি আপনার চরণ ধুলা পেয়েছি, আমার মানব জীবনটা ধন্য হয়ে যাবে। আমি পৃথিবীতে আগমন করার আগেই আপনার চরণ ধুলা পেয়েছি, লাভ করেছি। আমার নবীজি বলেছিল, তুমি কি আমার কাছে কিছু চাও? আমার বড় পীর ডেকে ডেকে বলেছিল, আপনি মন থেকে আমাকে যা দোয়া করবেন সেটাই। আমার প্রিয় নবীজি দোয়া করেছিলেন, পৃথিবীতে যত অলি হবে সমস্ত অলির কাঁধে থাকবে তুমি বড় পীর, তোমার পদ চিহ্ন। এই জন্য কিয়ামত পর্যন্ত যত পীর দুনিয়ার মধ্যে হবে, যত অলি হবে, আউলিয়া হবে, সমস্ত অলি আউলিয়ার কাঁধে থাকবে আমার বড় পীরের পদ চিহ্ন। এটা সেই রুহ জগতেই কামাইটা করে নিয়ে আসছে আমার নবীর কাছ থেকে। সৃষ্টি জগতে আমরা সকলেই জানি কাতার ভাগ করা হয়েছিল। আমার আল্লাহ পাক কাতার ভাগ করে দিলেন, একটা কাতার নবীদের কাতার, একটা কাতার অলিদের, একটা সাধারণ মানুষদের। আমার বড় পীরের রুহ মুবারক সেই দিন শুধু নবীদের কাতারে যায়, অলিদের কাতারে দাঁড় করানো হয়, অলিদের কাতার থেকে এই রুহ মুবারক নবীদের কাতারে চলে যায়। এখন দ্বিতীয় ব্যক্তি এবং তৃতীয় ব্যক্তি সেখানে ধমক দিয়েছিল। আল্লাহ ডেকে কয়, হে রুহ তুমি থামো, তোমার কাতারটা কোথায়? অলিদের কাতারে। বড় পীরের রুহ মুবারক বলেছিল, না, আমি কেন অলিদের কাতারে থাকবো, আমি নবীদের কাতারে যেতে চাই। আমার প্রিয় নূর নবীজি সেখানে এসে এই রুহ মুবারককে ডেকে ডেকে বলেছিল, হে রুহ তুমি শান্ত হয়ে যাও, পৃথিবীতে আমি একমাত্র শেষের জামানায় নবুয়াত প্রচার করার জন্য, দ্বীন ইসলাম প্রচার করার জন্য আমার আল্লাহ পাক আমাকে পাঠাবে। আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে আমার আল্লাহ পাক বড় পীর আব্দুল কাদের জিলানীকে নবী হিসাবে আখ্যায়িত করতেন। তারপরে আর কোনো নবী আসবে না কিয়ামত পর্যন্ত। এই জন্য আমার প্রিয় নবীজির পরে আর কোনো নবীও হবে না, হলে বড় পীর হইতো। এখানে ধমকের বিষয়টা কি আর মীমাংসার বিষয়টা কি? ওই যে একই বিষয় বাবা। অলিদের কাতার থেকে নবীদের কাতারে যায়, সেখানে এসে বারে বারে দাঁড়ায়, আর ওখানে আমার প্রিয় নবীজি এবং আল্লাহ পাক সুন্দরভাবে
বুঝিয়ে দিল যে এখানে তোমার থাকার জায়গা না, তোমার স্থানটা হলো অলিদের কাতারে। আসলে শিল্পী মানুষ তো একটু প্যাঁচ দিয়ে প্রশ্ন, এখানে ঝগড়ার কিছু নাই, রুহ আকারে এখানে ধমকেরও কিছু নাই। আমি আপনার কাছে একটু জানতে চাই, আবার খাজা বাবা যিনি গরিবের বন্ধু, আতায়ে রসুল, আমার গারিব নেওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি, যার নামের উপরে এই যে ডেক বসানো হয়, আর রজবের চাঁদে তো সারা বাংলাদেশ, সারা বাংলাদেশে অধিকাংশ অনেক জায়গায় বেশিরভাগই এই ডেক বসানো হয়। আমি আপনার কাছ থেকে জানবো, এই ডেক বসাইতে গেলে ডেকের কিছু নিয়ম কানুন থাকে। হ্যাঁ, এই যে আপনি খাজা বাবার নামের তবারকের জন্য সবার কাছ থেকে অর্থ নিলেন, যে যার মতো করে সামর্থ্য অনুযায়ী দিল, নাকি পবিত্র কোরআন শরীফ থেকে 5টি কুল এটা পাঠ করতে হয় তবারক করার সময়, না হলে ওইটা তবারক হয় না। আপনি খাজা বাবার নামেও যদি করেন তারপরেও হবে না, নিয়ম আছে। আমি আপনার কাছ থেকে জানবো, এই পবিত্র কোরআন শরীফের এই 5টি কুল এটার নাম কি, কিভাবে ইহা পাঠ করে এই তবারকটা করা হয়। আর গারিব নেওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি তিনি ভূমিষ্ঠ হওয়ার পরে 3 দিন পার হয়ে গেল। 3 দিন পরে একজন মা জননী আমার গারিব নেওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতিকে দেখে তাকে কোলে নিতে গেছে। আচ্ছা বলেন তো, একটা নবজাতক শিশু সন্তান, ছোট বাচ্চা, ওরা দেখলে তো একটু আদর করতে মনে চায়, চাই না? একটু কোলে নিতে মনে চায়। 3 দিনের শিশু সন্তান কোলে নিতে গেছে, আর আমার খাজা বাবার রাগ হয়ে ঠাটায় দিছে একটা থাপ্পড়। আমি আপনার কাছ থেকে জানবো, তিনি মায়ের গর্ভ থেকেই অলি, তিনি তো সাধারণ কোনো বাচ্চা না। তাহলে একজন মা তিনি কোলে নিতে গেছে, এখানে তার অপরাধটা কি, যার কারণে তিনি থাপ্পড়টা মারলেন? আর এই থাপ্পড় থেকে কি সংশোধন হলো, বিষয়টা কি? আমি ছোট করে এই বিষয়টা আপনার মাধ্যম দিয়ে একটু জেনে নেব। সুজন নাইয়া তীরের নামে যাব তুমি, তীরের নামে যাব তোর বাবা সুজন নাইয়া তীরের নামে যাব তোর বাবা। আমার নবীর দোয়া হইল কবুল, বড় পীর হইয়াছে বেহেশতের ফুল, বাগদাদেতে রহিল ঘুমাইয়া, বাগদাদেতে রহিল ঘুমাইয়া, আমার বড় রহিল ঘুমাইয়া। নবীর দোয়া হইল কবুল, বড় পীর হইয়াছে বেহেশতের ফুল, বাগদাদেতে রহিল ঘুমাইয়া, বাগদাদেতে রহিল ঘুমাইয়া, আমার বড় রহিল ঘুমাইয়া। আরে মাতাল রাজ্জাকে কয় হাজার মরা, মাতাল রাজ্জাকে কয় হাজার মরা, যার নামে হইয়াছে কাজা। রাজাকে কই হাজার মরা,
গানটা সম্পূর্ণ দেহতত্ত্ব একটি গান, আধ্যাত্মিক গান, দেহতত্ত্ব গান। শিশু ছিলাম একটা সময়, সেই সময়ের একটা ভাব, কিশোর কিশোরী, এরপরে যৌবন, বৃদ্ধকাল, এক একটা সময় এক একটা ভাব বয়সের সাথে সাথে উদয় হয়, এরা মানব শরীরে। আমি ভক্তি জানাই বাবাজানের দরবারে যারা আসছেন সকলের প্রতি। একটা কথা বলি বাবা, তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও, সবকিছুই দমন হয়ে যাবে, মনটা হবে শান্ত, ভিতরে ধৈর্যের পাহাড় চলে আসবে, কোন রকম কোনো কুমন্ত্র নাই, কোনো কাজে আসবে না, শয়তানের কোনো প্রবঞ্চনাও কাজে আসবে না, যদি কোনো অলি আল্লাহর একটু সুনজর একবার পড়ে যায়। অলিদের দরবারে যাওয়া আশা করবেন, অলিদের একটু ঘষা খাইবেন বেশি বেশি, তাইলে দেখবেন আপনার কাছে কোন রকম কোন সমস্যাই আসতে পারবে না, আখেরে লাগবে না হিসাব। আল্লাহর দলিলেও তাই বলে, যেজন হিসাব করিয়া পথ চলে চলে। এই জন্য যারা গুরু প্রেমিক ভক্ত আশেকান, তারা সব সময় দেখবেন যাত্রা করে গুরু নাম নিয়ে। সকালবেলা ঘুম থেকে যখন উঠে তার পীরের ছবিটা সামনে এনে মন থেকে একটা ভক্তি দিয়ে এরপরে মাটিতে পা দেয়। সকাল সন্ধ্যায় গুরু কাজ করে, গুরু কর্ম করে, তরিকতের কর্ম করে, দম ছাড়তেও পীরের নাম, দম গ্রহণ করতেও পীরের নাম। ওই মানুষটা কখনোই কোনো বিপদের সম্মুখীন হয় না, আর হইলেও দয়ালকে ডাক দিলে সামনে সামনে হাজির হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আমরা যেন অলি আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনি এবং সকল অলি আল্লাহকে শ্রদ্ধা ভরে ভক্তি ভরে আমরা স্মরণ করতে পারি। আমি ছোট করে একটি গান করে বসে যাই। ধন্যবাদ সকলকে। দেওয়ান সাহেব যেভাবে জবাব করবেন, প্রশ্ন করবেন, আবার সেইভাবে গান এবং আলোচনা আসবে। একজন অলি আল্লাহ সুনজরে কেহ যদি পইরা যায়, আমার পরশ বাবা সুনজরে কেহ যদি পইরা যায়, প্রেমের পরশ দিয়া তারে আউলিয়া বানায়। অলি আল্লাহর সুনজরে কেহ যদি পইরা যায়, প্রেমের পরশ ভাবের পরশ, প্রেমের পরশ দিয়া তারে আউলিয়া বানায়। আমার পরশ চান বাবা, প্রেমের পরশ দিয়া তারে আউলিয়া বানায়। আধ্যাত্মিক ক্ষমতার জোরে পরশ বাবা অলি আল্লাহ সবই পারে রে, আধ্যাত্মিক ক্ষমতার জোরে অলি আল্লাহ সবই পারে গো। আধ্যাত্মিক ক্ষমতার জোরে
সবই তারে রে আর আধ্যাত্মিক ক্ষমতার জোরে পরতি ওলি আল্লাহ সবই পারে রে বাবাই যদি দয়া করে ভিখারি ও বাদশাহ অলিকে যদি দয়া করে ভিখারি ও বাদশাহ প্রেমের পরশ ভাবের পরশ প্রেমের পরশ দিয়া তারে আউলিয়া বানায় একজন অলি আল্লাহ সাধক পরশে চান বাবায় প্রেমের পরশ দিয়া তারে আউলিয়া বানায় একজন অলি আল্লাহ অলি আল্লাহর কি ক্ষমতা তরিকার ভাই কি বলবো তার গুণের কথা রে একজন অলি আল্লাহর কি ক্ষমতা আমি কি বলবো তার গুণের কথা রে একজন অলি আল্লাহর কি ক্ষমতা তরিকার ভাই কি বলবো তার গুণের কথা রে শুদ্ধ করে ভক্তের আত্মা আল্লাহর রঙে রং শুদ্ধ করে ভক্তের আত্মা আল্লাহর রঙে রং মিশায় প্রেমের পরশ ভাবের পরশ প্রেমের পরশ দিয়া তারে আউলিয়া বানায় পরশ চান বাবায় প্রেমের পরশ দিয়া তারে আউলিয়া বানায় চাতকের ন্যায় যুগে যুগে দরদি আশায় থাকে নিশি জেগে রে যুগে যুগে আশার থাকে বেশি জেগে আর চাতকের ন্যায় যুগে যুগে আশায় থাকে নিশি জেগে রে আকাশ দেওয়া অনুরাগে দয়াল তোমার দয়া আকাশ দেওয়া অনুরাগে দয়াল তোমার দয়া চায় প্রেমের পরশ ভাবের পরশ প্রেমের পরশ দিয়া তারে আউলিয়া বানায় পরশ চান বাবায় প্রেমের পরশ দিয়া তারে আউলিয়া বানায় একজন অলি আল্লাহর শোনা জোরে কেহ যদি পইরা অলি আল্লাহর শোনা জোরে কেহ যদি পইরা যায় প্রেমের পরশ দিয়া তারে আউলিয়া বানায় আমার পরশ বাবায় প্রেমের পরশ দিয়া তারে আউলিয়া বানায় আমার ভান্ডারি বাবায় প্রেমের পরশ দিয়া তারে আউলিয়া বানায় আমার পরশ চান বাবায় প্রেমের পরশ দিয়া তারে আউলিয়া বানায়
কথা আমি বলছিলাম যে বড় পীর আপনার একলারই বুকে, সে সবার বড় পীর কইছিলাম না? এই কথাটা কইছি দিকে দেখছেন কি রাগটা হইছে। এখন আমার সবাই কয় মানিক দেওয়ানের সহধর্মিনী, মানিক দেওয়ানের অর্ধাঙ্গিনী, বাংলাদেশের সুনামধন্য শিল্পী। দেখছেন একটা কথা কইলে হ্যাঁ হইয়া যায় বাঘিনী। ওরে বাবা, এটারে নিয়ে আমি গড় কইরা খাই, 12 বছর পার হইছে। দোয়া করবেন সারা জীবন যেন এভাবে পার করতে পারি। গান একটি করব পালার ভাগ থেকে। আমার কাছে রাগ হয়েই 2টা প্রশ্ন করছে। আমি খাজা বাবার সিন্নির জন্য আপনাদের কাছে গেছি, আপনারা কি রাগ হইছেন? আর এটা তো আমিই করতাম না, কারণ দেখবেন ওই ব্যানারের মধ্যেও লেখা আছে ওরস পরিচালনায় খাদেম নাসির দেওয়ান সাহেব আর সার্বিক সহযোগিতায় ভক্ত আশেকান। আমি কিন্তু বাবার ভক্ত না আশেকন, আমি কিন্তু এই স্কুলের একজন ছাত্র, মানে আমি ছাত্র নাকি। তো সেই ছাত্রগণ নাম কিন্তু কোনো সময় ব্যানারের মধ্যে দেয় না। আমরা কিন্তু ভিখারি। তো ভিখারি খাজা বাবার প্রেমে যদি একটু ভিখারি হই, বড় পীরের প্রেমে যদি, আমার পরশচান্দের প্রেমে যদি একটু ভিখারি হই, সমাজের কাছে ছোট হইল, আমার মনে হয় আল্লাহর কাছে আমি কোনোদিন ছোট হব না। তাই আমার কাছে প্রশ্ন করেছে, বাইরে গিয়েছিলাম, যতটুকু শুনেছি আমার খাজা বাবাকে এক মা কোলে নিয়েছেন আদর করে, মহব্বত করে। খাজা বাবা পৃথিবীতে আসার 3 দিন পরে কিন্তু ওই মহিলাটাকে খাজা বাবা আদর না করে, মহব্বত না করে খাজা বাবা একটা থাপ্পড় দিয়েছিলেন। আসলে মহিলাটার অপরাধ ছিল কি? আর একটি প্রশ্ন, এই যে আপনারা রজ্জব চান আসলে ড্যাগ বসান, এই চিস্তিয়া তরিকার মধ্যে ড্যাগ বসাইলে কিছু নিয়ম নিষ্ঠা আছে। এই নিয়ম নিষ্ঠাগুলো কি? হ্যাঁ, 4টা কোণা আছে ড্যাগের, উপরে একটা নিশান। এগুলো নিয়ম নিষ্ঠার মধ্য দিয়ে হয়। আমি আগে একটা পালার গান গাই, তারপরে জবাব দিই। একটা জিনিস আপনাকে বলি, এই কথাটাই আপনারা কেউ বেয়াদবি নেবেন না, বড়ও মনে করবেন না। বাংলাদেশের রজ্জব আলী দেওয়ান, পরশ আলী দেওয়ান, এই ঘর থেকে যদি সঠিক প্রশ্নের সঠিক না জবাব পান, বাংলাদেশে অন্য অন্য ঘর থেকে পাওয়াটা এটা খুব একটু কঠিন হইব। আমি আপনারা নিশ্চিত করলাম, আপনি একটু জবাবটা সুন্দরভাবে নেবেন ইনশাল্লাহ। ভক্তগণে চাই খাজা কর শাহেন শাখা যা বাবা হিন্দের ওয়লি। ভক্তগণে চাই বাবা তোর চরণ ধুলি, শাহেন শাখা যা বাবা হিন্দের ওয়লি। ভক্তগণে চাই বাবা তোর চরণ ধুলি, শাহেন শাখা যা বাবা সরদারি। এই ভক্তগণে চাই বাবা তোর চরণ ধুলি, শাহেন শাখা যা তুমি তেরো। কত ভিখারিকে দিলে তুমি বাদশা বানায়া, কত ভিখারিকে দিলে তুমি বাদশা বানায়া, কত রোগী হয় ভালো তোর দরবারে গিয়া, কত রোগী হয় ভালো তোমার ঘরে গিয়া। কত ভিখারিকে দিলা তুমি বাদশা বানায়া, কত রোগী হয় ভালো তোর দরবারে গিয়া। তোমার ভক্ত দরবার হইতে খালি হাতে ফিরে না, ও তোমার দরবারে এক নিয়তে ভিড়ে রাখালি। ওরে তোমার দরবার হইতে এক নিয়াইতে কেউ ফিরে না খালি। শাহেন শাহ বাবা তুমি সত্তারে ওলি, ভক্তগণে চায় খাজা তোর চরণ ধুলি, শাহেন শাহ খাজা বাবা হিন্দের ওলি। ভক্তগণে চাই বাবা তোর চরণ ধুলি, শাহেন শাহ খাজা তুমি হিন্দের ওলি। ভক্তগণে চাই বাবা তোর চরণ ধুলি, শাহেন শাহ খাজা তুমি সরদারে ওলি। ভক্তগণে চাই বাবা তোর চরণ ধুলি, শাহেন শাহ খাজা তুমি হিন্দের ওলি। ফুটাইলে প্রেমের ফুল সাজায়া বাগান, তুমি ফুটাইলে দেওয়া হলো সাজায়া বাগান। খাজা তোমার ভক্ত হইল কত হিন্দু
অলি। ভক্তগণে চাই খাজা তোর চরণে ধুলি সংসার খাজা তুমি হিন্দের অলি। ভক্তগণে চাই খাজা তোর চরণে ধুলি সংসার খাজা তুমি সর্দারে অলি। তোমার ভক্ত হইল যারা পাইল তোমাকে, তোমার উসিলায় তারা পাইল নবীকে, নবীকে পাইল যারা এই ভব সংসারে, আল্লাহকে পাইল তারা সাধনারি জোরে। তোমার ভক্ত হইল যারা পাইল তোমাকে, তোমার ভক্ত হইল যারা পাইল তোমাকে, তোমার উসিলায় তারা পাইল নবীকে, নবীকে যে পাইল এ ভব সংসারে, আল্লাহকে পাইল তারা সাধনারি জোরে। কত পাপি তাপি পাইল ক্ষমা তোমার দরবারে, আমি পাপি রইলাম তোমার সাথে পড়ে, আমি পাপি রইলাম তোমার সাথে পড়ে। কত পাপি তাপি পাইল ক্ষমা তোমার দরবারে, আমি পাপি রইলাম তোমার সাথে পড়ে। তুমি দয়া করে ভুলে রে যাইও না ভুলি, দয়া করে বলে রে যাইও না ভুলি। খাজা বাবা দয়া করে ভুলে রে যাইও না ভুলি, সাজেন খাজা বাবা সাদ্দারে অলি। এই ভক্তগণে চাই খাজা তোর চরণে ধুলি সংসার খাজা তুমি সর্দারে অলি। ভক্তগণে চাই খাজা তোর চরণে ধুলি সংসার খাজা তুমি হিন্দের অলি। মহাজনী গানের ভাবানা সাঙ্গ হয়ে গেল, আমার কাছে দাঁড়াইয়া প্রশ্ন করে গেল। আমি গানে গানে সুরে সুরে জবাব দিতে চাই, আপনারা শুনবেন যত জ্ঞানী শ্রোতা বন্ধু ভাই। কেমনে ডাক তাই বলো না, রসনায় ডাকিতে জানে না। কেমনে ডাকি তাই বলো না, রসনায় ডাকিতে জানে না। ডাক শিখাও যাহারে সে ডাকে তোমারে, ডাক শিখাও যাহারে সে ডাকে তোমারে, ডাক শিখাও যাহারে সে ডাকে তোমারে, শিখাও না যারে সে তো ডাকে না। কেমনে ডাকি তাই বলো না, রসনায় ডাকিতে জানে না। তুমি ডাক শিখাও যাহারে সে ডাকে তোমারে, ডাক শিখাও যাহারে সে ডাকে তোমারে, শিখাও না যারে সে তো ডাকে না। কেমনে ডাকিব বলো না, রসনায় ডাকিতে জানে না। কেমনে ডাকিব বলো না, রসনায় ডাকিতে জানে না। আমার প্রশ্নের জবাব দিয়া প্রশ্ন করে গেল, ভুলি নাই কথা মনে পড়িল। আমি আস্তে ধীরে তাহার কথা জবাব দিতে চাই, আপনারা শুনেন শ্রোতা বন্ধু ভাই। এক মহিলা খাজা বাবাকে, খাজা বাবা আসার পৃথিবীতে আসার 3 দিন পরে আদর করে কোলে নিয়েছিল। খাজা বাবা রাগ হইয়া ওই মহিলাকে থাপ্পড় মেরেছিল। কি অপরাধ করেছিল? ওরে কি অপরাধ করেছিল? মানিক দেওয়ান খুলে বলো কি অপরাধ করেছিল? ওরে মানিক দেওয়ান খুলে বলো কি অপরাধ করেছিল? খাজা বাবা পৃথিবীতে আসার আগে যখন মায়ের গর্ভে ছিল, খাজা বাবার মায়ের ঘরে রাত্রিবেলা জিকিরের শব্দ শোনা যাইত। ওই মহিলা মনে মনে ভাবত নিশ্চয়ই ঘরের মধ্যে খারাপ কিছু হয়। মহল্লায় মহল্লায় গিয়া ওই মহিলা খাজা বাবার মায়ের বদনাম রটায়। খাজা বাবা অন্তর্যামী, মায়ের গর্ভে থাইকা সকল জানে দেখে। তাই তো খাজা বাবা রাগ হয়েছিল ওই মহিলার সাথে। 3 দিন পরে যখন খাজা বাবার অনেক কেরামতির ঘটনা
সমাজে রটায় ওই মহিলা খাজা বাবার মায়ের কাছে গিয়ে খাজা বাবাকে কোলে লইতে চায়। যখন কোলে নিল খাজা বাবা মায়ের অপমানের কথা চিন্তা করিয়া ওই মহিলার মুখে দিল একটা থাপ্পড় মারিয়া। এই তো একটা প্রশ্নের জবাব আমার হইয়া গেল শেষ। এখন ড্যাগের কথা বলল গাথা, আমি পেলাম সুন্দর পরিবেশ, তাই তো কথার জবাব দিব। এই যে ড্যাগটা রজ্জব চাঁদ, কেন রজ্জব চাঁদের অনেকগুলো ঘটনা আছে। খাজা বাবা রজ্জব চাঁদে এসেছে, খাজা বাবার ওরসটাও রজ্জব চাঁদে হয়। আবার আমার দয়াল নবী রজ্জব চাঁদের 27 তারিখে আল্লাহর দিদারে মেরাজে গেছে। বাবারা কি আমার কথায় বিরক্ত হন? দয়াল নবী রজ্জব চাঁদের 27 তারিখে মেরাজে গেছে। এই রজ্জব চাঁদ আসলে চিস্তিয়া তরিকার যারা অনুসারী, যারা পাগল ভক্ত, দেখবেন চিস্তিয়া তরিকার অনেক পাগল আছে, লাল শালু কাপড় পইরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়, কারো কাছে কিছু চায় না, কেউ দিলে খায়, না দিলে না খায়। আছেন এমন কিছু পাগল। আজকে আমাদের সমাজের বুকে সেই পাগলদেরকে অত্যাচার করা হয়, আঘাত করা হয়। পাগলরা দুনিয়ার আদালতে বলে না, পৃথিবীর সবচেয়ে বড় একটা আদালত আছে, আল্লাহর আদালত, যে আদালতে সবার হাজির হতে হবে। চিস্তিয়া তরিকায় এই ডেকটা বসায়, ডেগের 4 কোণায় 4টা নিশান উড়ায়। এটা পবিত্র কোরআনের 4টা কুল পাঠ করে। দরদি বলছে 5টা কুল, পবিত্র কোরআনে কুলই মাত্র 4টা কুল। তার মধ্যে প্রথম সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা কাফিরুন। এই 4টা সূরা পূর্ণাঙ্গ পাঠ করে, 4টা কুল পাঠ করে 4 কোণায় 4টা নিশান উড়ানো হয়। মাঝখানে যে গম্বুজের উপরে একটা নিশান দেখা যায় না, এই নিশানটা চিস্তিয়া তরিকার একটা দরুদ শরীফ আছে। এই দরুদ শরীফটা পাঠ করে, দরুদ শরীফটা আমার কাছে লেখা আছে, আমি না বলি, এই দরুদ শরীফটা পাঠ করে ওই গম্বুজটা উঠানো হয়। আর সেই পবিত্র ড্যাগের মধ্যে কেউ যদি পবিত্র মনে কিছু দিয়ে খাজা বাবার কাছে আল্লাহর ওসিলায় কিছু আশা করে, আল্লাহ দয়া করে ওই কাঙালের আশা পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সাধারণ মানুষ মারা গেলে তার কবরের পাশে যে মুসলমান হিসেবে কর্তব্য, কবরের পাশ দিয়ে গেলে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, হে আল্লাহ কবরবাসীদের উপরে আপনার রহমত বর্ষিত করুন। আচ্ছা, কোন ওলি আল্লাহর মাজারে গেলে এমনি সালাম দেয়? ওলি আল্লাহর মাজারে গিয়ে সালামের বদৌলতে বলা হয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, হে মালিক তোমার ওলির উসিলায় আমার একটা সন্তান হয় না, তুমি যদি দেও। সন্তান দেয় কে? আল্লাহ। উসিলা ওলি, তোমার ওলির উসিলায় আমার সন্তানটা বিদেশ যাইতে পারে না, যদি একটা ব্যবস্থা করে দিতা। করে কে? আল্লাহ। উসিলা ওলি, তোমার অলির উসিলায় আমার মা অসুস্থ, যদি সুস্থ করে দিতা। আল্লাহ সুস্থ করে, কিন্তু ওসিলাটা হলো অলি, কারণ আল্লাহ ওসিলার মাধ্যমেই সবকিছু করে, আর ওসিলা ছাড়া কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না। এই পর্যন্ত কথা রাখলাম, আর বলতে চাই না। এইবার আমি প্রশ্ন করব একখানা, প্রশ্ন করবো না ছেড়ে দেবো? হ্যাঁ,
বলবো খারাপ গানের মধ্যে শুনলাম বড় পীর অনেক মুর্দার রে জিন্দা করছে কইছে না ওই যে আমার ভাইও সাক্ষী দিতেছে কইছে তো বড় পীর অনেক মুর্দার রে জিন্দা করছে বড় পীর যখন শিশু বাচ্চা একটা কবরস্থানের উপর দিয়ে হেঁটে যাচ্ছে যেই কবরে পাড়া দেয় আমার বড় পীরের পবিত্র কদম যেই কবরের মধ্যে লাগে ওই কবরের মুর্দার জিন্দা হইয়া বড় পীরকে সালাম করে আসসালামু আলাইকুম ইয়া বড় পীর আব্দুল কাদের জিলানী সবাই সালাম দিয়া আবার পুনরায় কবরের মধ্যে চলে যায় কিন্তু একজন ব্যক্তি বড় পীর কয় তুমি যাও না কয় আমি যাবো না কেন যাইবা না হুজুর কবরের মধ্যে যে আযাবে আছিলাম আমার কবরের চতুর্পাশে আগুন ছিল অনেক আযাব সহ্য করেছি হুজুর আমি ওই কবরের আযাবের মধ্যে আর যাইতে চাই না আমি আপনার কাছে আপনার উসিলায় আল্লাহর কাছে সাহায্য চাই আমার বড় পীর এই যে বড় পীর এই কথাটা কোথাও জীবনের মধ্যে পাবেন কিন্তু বড় পীরকে গাউসুল আজম যার অর্থ হলো সবচেয়ে বড় সাহায্যকারী গাউসুল আজম শব্দের অর্থ হলো সবচেয়ে বড় সাহায্যকারী বড় পীর বলল যেহেতু তুমি যাইতে চাও না তাহলে তোমার একটা ডিউটি আমি দিয়া দেবো এই ডিউটি তুমি কিয়ামত পর্যন্ত পালন করবা আর তোমার কাছে একটা আমানত রাইখা গেলাম এই আমানতটা তুমি ওই ব্যক্তিকে দিবা কথাটা কি বুঝতে পারছেন আপনারা তুই এখনো বুঝোস নাই কবরে গেল বুঝবি না যার হয় ৬টি হয় রে যার হয় না ৯০ তো হয় না ভালো একটা রসিক মানুষ পাগল আপনি একটু জবাব দিবেন ওই ব্যক্তিকে কি এমন কাজ দিলেন এবং কি এমন আমানত দিলেন আপনি এই জবাবটা দিলে আশা করি ভালো লাগবে ধন্যবাদ ভক্তগণ হে চাই খাজা তোর চরণে ধুলি সংসার খাজা তুমি ভক্তগণ হে চাই খাজা তোর চরণে ধুলি এই সংসার খাজা তুমি সর্দারে ভক্তগণে চাই খাজা তোর চরণ ধুলি আহেমসা খাজা বাবা সত্তারে অলি ভক্তগণে চাই বাবা তোর চরণের ধুলি আহেমসা খাজা বাবা হিন্দের আসলেই হয় তাই না ধন্যবাদ ছোট্ট একটা প্রশ্নের জবাব করে আমরা পালা গান এই পর্যন্তই ইতি রাখবো কালাম সাহেব বাবাজান একটা গানের আদেশ করেছেন সেই গানটা এবং সাথে আর একটা বিচ্ছেদ গান রাখবো এখন থেকে আমরা যত সময় আছি বিচ্ছেদের মধ্যেই ইনশাল্লাহ থাকবো কারণ রাত্র ২:৩০ বেজে গেছে পালা পর্ব আমরা এখন থেকেই ইতি টানবো প্রশ্ন করেছেন আমাকে বড় পীর আব্দুল কাদের জিলানী কবরের পাশ দিয়ে হেঁটে যায় কবর থেকে সব মুদ্দার এক এক করে বের হয়ে আসছে জিন্দা হয়ে গেছে সবাই সালাম দিয়ে দাঁড়াইলেন এবং কিছু সময় পরে আবার যে যার কবরের মধ্যে প্রবেশ করলেন শুধুমাত্র একজন ব্যক্তি তিনি আর কবরে প্রবেশ করতে চাইলেন না আমার বড় পীর ডাক দিয়ে বলেন সবাই যে যার মতো করে কবরে প্রবেশ করেছে তুমি যাও না কেন তুমি ফিরে যাও ডেকে বলেছিল আমি আর ওই কবরের মধ্যে যেতে চাই না কারণ কবরের মধ্যে যে আযাব হয় এত কষ্ট আমি সহ্য করতে পারি না আমার গাউস পাক সেখানে একটা জিনিস তাকে দিয়েছিলেন যে এই জিনিসটা তুমি রেখে দাও তোমার কাছে এমন একটা সময় আসবে এমন একজন মানুষ দুনিয়ার মধ্যে আগমন করবে তার কাছে তুমি এইটা পৌঁছে দিও বিষয়টা কি আচ্ছা তার শীর্ষে জোড়া লাগাইলেই লাগবো অসুবিধা নাই
ইমাম আহমদ ইবনে হাম্বলি সেই লোকটার নাম ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বলি কবর থেকে উঠে আসতেন, গাউস পাককে সালাম দিয়ে দাঁড়িয়েছেন এবং সুন্দর একটি জামা সেই দিন আমার গাউস পাককে উপহার দিয়েছিলেন এই ইমাম ইবনে হাম্বলি সাহেব। গাউস পাক বললেন, তুমি ফিরে যাও। না হুজুর, আমি ফিরে যাইতে চাই না। আমার গাউস পাক সেখানে ডাক দিয়ে বলেছিল, কিয়ামত পর্যন্ত তুমি জীবিত থাকবে। তুমি যেহেতু কবরের আযাব গ্রহণ করতে চাও না, আমি বড় পীর তোমাকে দোয়া করে দিলাম, যতদিন কিয়ামত না হবে ততদিন তোমার মরণ হবে না। এখন আমানতটা হলো ওই জামা, যে জামাটা গাউস পাককে উপহার দিয়েছিলেন, সেই জামাটা গাউস পাক গ্রহণ করে আবার পুনরায় ইমাম ইবনে হাম্বলির কাছে ফেরত দিয়ে ডেকে ডেকে বলেছিলেন, এটা তুমি তোমার কাছে রাখো, যেহেতু কিয়ামত পর্যন্ত তুমি জীবিত থাকবে। ইমাম মেহেদী যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন, আমরা সকলে জানি কিয়ামতের আগে ইমাম মেহেদী তিনি দুনিয়ার মধ্যে আগমন করবেন এবং সকলকে আবার পুনরায় দিনের পথে আনবেন। যারা দিনের পথ থেকে পথভ্রষ্ট হয়ে গেছে বা পথভ্রষ্ট হয়ে যাবে, তাদেরকে আবার দিনের পথে আনবেন। আমার গাউস পাক বলেছিলেন, এই জামাটা আমি স্পর্শ করে দিলাম, আমি ছুঁয়ে দিলাম, এই জামার মধ্যে আমার পরশ আছে, আমার স্পর্শ আছে। তুমি এই জামাটা ইমাম মেহেদীর কাছে পৌঁছে দিয়ে আমার সালামটা তার কাছে জানিয়ে দিও। আমানতটা হলো সেই জামা। এতটুকুই কথা ছিল, আশা করছি জবাব করলাম। আমার গাউস পাকের সম্মান করে শেষ করার মতো না। এবার বাবাজান যে গানের কথা বলেছেন, রাখ না, তুই এত কথা কস কে? বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা না? হ্যাঁ, না বাবার গানটা করতে হবে। হ্যালো, গানটা করার আগে আমি ছোট্ট একটা কথা বলি। এই বাড়িতে আমি কয়েকবার আসছি, 4-5 বার আসছি সর্বোচ্চ এই দেওয়ান বাড়িতে। এসে যখন এই ঘরটার মধ্যে প্রবেশ করতাম, বিজলি আম্মাকে দেখতাম, এই ঘরটার মধ্যে বড় আম্মাকে দেখতাম। বড় আম্মা, বিজলি আম্মা দুইজনেই আমাদেরকে এতিম করে আপন বন্ধুর বাসরে চলে গেছে। এখন এই বাড়িতে আসলে বাড়িটা একেবারে খালি খালি লাগে, যেদিকেই তাকাই শূন্য। আমি যখন এই বাড়িতে প্রথম আসছিলাম, এই ঘরটার বারান্দার মধ্যে বাবাজান পরশালী দেওয়ান সাহেব বসা ছিলেন। বাবার সাথে আমি আমার জীবনে 4 পালা গান করেছি, এই দোহার নবাবগঞ্জের মধ্যে এবং বাগমারাতে 2 পালা করেছিলাম, নবাবগঞ্জে 2 পালায় 4 পালা গান আমি বাবার সাথে করেছিলাম। অনেক ভালোবাসা দিয়েছেন। বিজলি আম্মা ডাক দিয়ে কইতো, আমি আমার বউর গান শুনবো। কয়েকবার বলছে, আমি তোদের মানিকগঞ্জে যাব, যাওয়া হয় নাই। শেষ দেখাটা বাড়িতেই হয়েছিল, এই পাশেই গান করতে আসছিলাম আমি আর দেওয়ান সাহেব, আমাদের মানিক দেওয়ান সাহেব। গান করে আমি আমার মেয়েকে নিয়ে আসছিলাম, মহিমা নাম ওর। অনেক ভালোবাসা দিছে আমার মেয়েকে। আমার নাতনি, আমার নাতনি, আমার বউ, আমার বউ, এই যে ভালোবাসাটা, মানুষ ভালোবাসায় বন্দী হয়ে যায় বাবা।
টাকা পয়সা দিয়ে আপনি ক্ষণিকের ভালোবাসা পাবেন, এটা স্থায়ী ভালোবাসা না। কি খাওয়াবে, কোথায় বসতে দেবে, কিভাবে ভালোবাসলে আমি খুশি হব, এই বিজলি আম্মার মধ্যে পেয়েছিলাম। আর আমি দেওয়ানের মুখেও অনেক শুনেছি, সেই ছোটবেলা থেকেই অনেক ভালোবাসা দিছে বড় আম্মা, বিজলি আম্মা। আজকে আমার ভাইয়েরা বাবাকেও হারিয়েছে, মাকেও হারিয়েছে। ছায়া দেওয়ার মতো আর বট বৃক্ষ নাই। আমাদের প্রত্যেকটা মানুষের ঘরেই এই ময়না থাকে গো। আর এই ময়না হলো যার যার মা, যার যার বাবা। শত বিপদ, ঝড় তুফান যাই আসুক, মা বাবা এবং গুরু সামনে এসে দাঁড়ায়, মালিককে ডেকে বলে যত বিপদ আছে আমাকে দাও, আমার সন্তান যেন ভালো থাকে। আজকে আমার ভাইয়েরা পাগলের মতো মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে, মনের দুঃখ বলার জায়গা নাই। মুখ দেখে ব্যথা বোঝার মতো বান্ধব তাদের নাই। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে এই ময়নার যাত্রা। ময়না ময়না কয়া আমি ডাকি রে ময়না, কত ময়না ময়না কয়া ডাকি রে ময়না, ও হারে ময়না একবার যাও ফিরিয়া রে। ও হারে ময়না একবার যাও ফিরিয়া রে। কাল ঘুমে ঘুমাইছো আমার ময়না, শেষ ঘুমে ঘুমাইছো আমার ময়না রে। ময়না কয়া ডাকি রে ময়না, ময়না কয়া ডাকি রে ময়না। ও হারে ময়না একবার যাও
কবিতা নেই গো ও মারে ময়না নাই কো পিতা নাই কো ও মাওরে ময়না ও হারে ময়না নাই ও হজো রের ভাই ও হরে ময়না নাই গো ও হারে ময়না নাই ও হজো রের ভাই কাল ঘুমে ঘুমাইছো আমার ময়না শেষ ঘুমে ঘুমাইছো আমার ময়না আমি ময়না ময়না বাকিরে ময়না ও হরে ময়না যার হারাইছে মনে এ মানুষ রে